হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক আর সবার স্বপ্ন পূরণ হোক। তো এটা হচ্ছে ক্লাস নাম্বার 16। তো আমাদের যেহেতু সামনে গ্রুপ সি গ্রুপ ডি আছে, তো সেই জন্য আমি বায়োলজি প্রশ্ন সলভ করাচ্ছি। তো আগে 15টা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি দেখে নিও। আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল, তো ক্লাসগুলো দেখো, আশা করি পরীক্ষার সময় অনেকটা হেল্প হবে। তো আজকে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য, আচ্ছা ইংলিশে আছে, কোনো অসুবিধা নেই, আমি বাংলায় ট্রান্সলেট করব। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সুইটেস্ট সুগার। তো বলছে এখানে যে 4টে অপশান আছে দেখতেই পাচ্ছ, তো এর মধ্যে সব থেকে সুইটেস্ট সুগার মানে মিষ্টি শর্করা কোনটা। এই 4টে নাম যে তোমরা দেখতে পাচ্ছ কি কি রয়েছে, সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ। তো এই 4টেই হচ্ছে কার্বোহাইড্রেট। তো এর মধ্যে সব থেকে মিষ্টি শর্করা কোনটা, কোনটা হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রুক্টোজ, মানে অপশান সি। ফ্রুক্টোজ হচ্ছে সব থেকে সুইটেস্ট সুগার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ ভিটামিন রিকোয়ার্স কোবাল্ট ফর ইটস অ্যাক্টিভিটি, দ্য ভিটামিন ইজ। তো বলছে এখানে যে ভিটামিনগুলো রয়েছে এর মধ্যে একটা ভিটামিনের কি দরকার হয় না, কোবাল্টের প্রয়োজন হয় অ্যাক্টিভিটির জন্য। তো সেটা কোন ভিটামিন? ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন বি2, ভিটামিন এ। তো তোমরা বলো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? যেহেতু ভিটামিন বি12 কেমিক্যাল নামটা কি, সায়ানোকোবালামিন, তো সেই জন্য তাহলে কোবাল্টে তো দরকারই হবে অ্যাক্টিভিটি করার জন্য। তো সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। বাকি কেমিক্যাল নামগুলো বলে ফেলো। ভিটামিন ডি ক্যালসিফেরল, ঠিক আছে, এই যে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন এ কি বলে দাও? ভিটামিন এ হচ্ছে রেটিনল। আর ভিটামিন বি2, ঠিক আছে, আমি নামগুলো লিখে দিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে প্লাজমা মেমব্রেন ইন ইউক্যারিওটিক সেল ইজ মেড আপ অফ, ইজ মেড আপ অফ মানে ইউক্যারিওটিক সেলের যে প্লাজমা মেমব্রেন আছে যেটাকে বলে সেল মেমব্রেন, তো সেটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড, লিপোপ্রোটিন, ফসফোলিপোপ্রোটিন নাকি ফসফোপ্রোটিন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফসফোলিপিড। ঠিক আছে, আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়েছি, তো আমরা জানি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অলসো কল্ড দ্য পাওয়ার প্ল্যান্টস অফ দ্য সেল? ওকে, কোষের শক্তিঘর কাকে বলে? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম। তো এটা তো বাচ্চাদের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মাইটোকন্ড্রিয়া। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, তো সব ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিনিগার? ভিনিগারের রাসায়নিক নাম কি? সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। তাহলে বলো ভিনিগারের নামটা কি? ভিনিগার মানে কি? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, লঘু অ্যাসিটিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এর সংকেতটা কি বলো? সংকেত হচ্ছে CH3COOH। বাকিগুলো একটু বলে দাও। সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুতে পাওয়া যায়। পাইরুভিক অ্যাসিড কোথায় তৈরি, কখন তৈরি হয়, কোথায় তৈরি হয় না, গ্লাইকোলাইসিস সাইকেলে। ঠিক আছে, তোমার এই গ্লুকোজের যখন আর কি জারণ হয়, তো ফার্স্ট স্টেপ শ্বসনের হচ্ছে গ্লাইকোলাইসিস, সেখানে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। আর ম্যালিক অ্যাসিড হচ্ছে আপেলে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, অ্যানিমালস লিভিং ইন দ্য থ্রি টাংস আর নোন অ্যাজ। বলছে অ্যানিম্যাল লিভিং ইন দ্য থ্রি ট্রাঙ্কস, থ্রি ট্রাঙ্কসে যে অ্যানিম্যাল লিভিংটা করে, তো সেটাকে কি বলা হয়? আর্বোরিয়াল, ভোল্যান্ট, অ্যামফিবিয়াস নাকি অ্যাকোয়াটিক্স? তো এর অ্যান্সার হবে আর্বোরিয়াল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স টু এ পারসন হু রিসিভ দ্য রং টাইপ অফ ব্লাড? বলছে কি হবে যদি কোনো ব্যক্তি, ধরো কারোর যদি রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ, তো সে যদি অন্য গ্রুপের রক্ত যদি নেয় শরীরে, তো সেখানে কি হবে, তখন কি ঘটনাটা ঘটবে? দেখো অপশানগুলো কি বলেছে,
বলছে অল দ্য আর্টারিজ কনস্ট্রিক্ট, all the arteries dilates, the RBCs agglutinate, the spleen and lymph nodes deteriorate. তো যদি কোনো ব্যক্তি যদি রং গ্রুপের যদি ব্লাড নেয় তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, আরবিসিগুলো অ্যাগ্লুটিনেট হয়ে যাবে, মানে জমে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, রিং ওয়ার্ম ইজ আ ড্যাশ ডিজিজ। তো কি ডিজিজ এটা, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়ান, ভাইরাল নাকি ফাঙ্গাল? তো এটা হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ। নেক্সট প্রশ্ন, পিটুইটারি গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন, পিটুইটারি গ্ল্যান্ড যেখান থেকে সমস্ত হরমোন নিঃসৃত হয় তো সেটা কোথায় থাকে? বলছে দ্য বেস অফ দ্য হার্ট, হার্টে, দ্য বেস অফ দ্য ব্রেন, ব্রেনে, দ্য নেক না অ্যাবডোমেন, সরি অ্যাবডোমেন। তো না নিকে থাকে, না অ্যাবডোমেনে থাকে, না হার্টে থাকে, কোথায় থাকে? ব্রেনে থাকে। ব্রেনের কোথায় থাকে? না স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। ঠিক আছে, স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থিত। ঠিক আছে, চলো আজকে শেষ প্রশ্ন কি বলছে, এ ড্রাইড ফ্লাওয়ার বার্ডস আর ইউজ অ্যাজ স্পাইস ইন, বলছে কোন শুকনো ফুলটা ইউজ হয় অ্যাজ আ স্পাইস, কার্ডামন, সিনামন, ক্লোভস নাকি স্যাফরন? তো সঠিক উত্তর হয়ে যাবে ক্লোভস, মানে লবঙ্গ। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকে 10টা প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই অবধি থাক, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।